আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে জানায় অসংখ্য হামদ, সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানায় অসংখ্য দরুদ ও সালাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আমরা আলোচনা করব পবিত্র মুহররম সম্পর্কে, যেহেতু পবিত্র মুহররম আমাদের সামনে উপস্থিত। এই পবিত্র মুহররম মাসকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিয়েছেন কেন, এত গুরুত্ব দিয়েছেন কেন? এত মুহররম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে তাগিদ করেছেন কেন? মুহররম এমন একটা মাস যা আল্লাহর কাছে প্রিয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি মাস আল্লাহর কাছে প্রিয়, তার ভিতরে একটা হলো মুহররম। এই মুহররম মাস সম্পর্কে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান, এই যে রমজানের রোজা আমরা রাখি, ফরজ রোজা, এই রোজা তখন আমাদের উপরে ফরজ হয়নি। সেই সময় তার আগে থেকে মুহররমের একটা রোজা রাখা ফরজ ছিল। তাহলে এই মাসের গুরুত্ব কতটা বুঝে দেখুন। আল্লাহ রসুল শুধু তাই না, আল্লাহ রসুল আরও বলেছেন যে মুহররমের রোজা যারা রাখবে, কেননা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুহররমের রোজা রাখি। এই মুহররমের একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এবং 1 বছরের গুনাহ, অর্থাৎ সগীরা, ছোট ছোট গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে মুহররমের রোজাটা কত গুরুত্ব বুঝে দেখুন। শুধু তাই না, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখতেন এবং সেই সাথে সাহাবাদেরকেও বলতেন যে তোমরা মুহররমের রোজা রাখো। তাহলে মুহররমের রোজাটার কত গুরুত্ব আপনারা বুঝে দেখুন। তাই সেই মুহররম মাস আমাদের সামনে উপস্থিত। আমরা কম বেশি যতটুকু চেষ্টা করব মুহররমে ইবাদত বন্দেগী করা। যখন রমজানের রোজা ফরজ ছিল না আমাদের উপরে, তখন মুহররমের একটা রোজা রাখা হতো, আর একটা করে রোজা সাহাবায়ে কিরামদের রাখতে বলতেন। হঠাৎ করে একদিন একজন সাহাবা এসে বললেন, আমরা মুহররমের 2টো রোজা রাখি কেন? সে সম্পর্কে সামান্য একটু আলোচনা। আল্লাহ রসুল বসে আছেন, একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা দেখেছি আজকের দিনে ইহুদিরাও মুহররমের রোজা রাখে। আল্লাহ রসুল বললেন, তাই? তাহলে ইহুদিদের সাথে যেন আমাদের রোজাটা মিশে না যায়, সেই হেতু তোমরা আর একটা করে রোজা করে দেবে। ওই জন্য মুহররমের 2টো করে রোজা উম্মতে মুহাম্মাদীদের রাখতে হয়। তার কারণ একটা রোজা রাখলে ইহুদিরা ওই দিন রোজা রাখে, সেই হেতু আমরা মুহররমের রোজা 2টো করে আদায় করব ইনশাআল্লাহ। যারা মুহররমের রোজা রাখতে চান তারা বেশি বেশি করে এই মুহররমের রোজার সাথে সাথে কোরআন তেলাওয়াত, জিকির আজগার বেশি বেশি করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আর মুহররমের একটা নয় 2টো করে রোজা রাখবেন।